যন্ত্রণাটা সহ্য করতে হয় সেটা কিন্তু মেয়েরই করতে হয়। তো সাময়িক ভাবে তারা চিন্তা করে যে আমরা জিতলাম, আসলে না, ওই বাপ মা এবং ওই মেয়েরা ঠকে। তো যতদূর সম্ভব কষ্ট হোক, যন্ত্রণা হোক, যা মন চায় তা হোক, স্বামীর বাড়িতে দাঁতের মধ্যে দাঁত কামড়ায় টিকে থাকাটাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো বুদ্ধিমতির কাজ। কারণ কি, বিয়ের পর প্রথম কিছুদিন অনেক কিছু সমুদ্রের মতো লাগে, পরে আস্তে আস্তে সেটা নদী হয়, তারপরে সেটা দিঘিতে রূপান্তরিত হয়। তো একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি মেয়ের মা এবং বাবার একটা মুখ্য ভূমিকা আছে এই ডিভোর্স মানে প্রতিরোধ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে, মেয়ে যদি কয় লগে লগে আপনারা কওয়া যাবো না, আপনারা কইতে হইব কে না, এমনি সংসার করতে হইব, কর একটা সার্টেন টাইম পরে ধৈর্য ধর, তুইও পারবি, কে আপনার মায়ের এটা খালি দেখবেন যে এবার জানি হাত না তুলে, বাদ বাকি মুখ দিয়ে কইলে কি এমন হয়, কোক না কইলে কি হয়, ফুটকা পরে না। মেরে কইবেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরতে ধরতে একটা সময় পর আপনার মেয়ে যখন তার সংসারটা ক্যাপচার করে সে সংসারটা করবে, দেখবেন আপনি সবচেয়ে বেশি সুখী মা। তো মেয়ের সাথে সাথে যারা তাল দেয় দেয় কিন্তু অনেকাংশে মারাম বুঝে না, মনে করে হারি আমার মেয়ের কত, ওই যে আদর দিয়ে পাইলতে গিয়া কত কষ্ট হইতেছে। এরকম সবাই কষ্ট করেই জীবনে সংসার করছে। এই যে মা এরকম আলাবালা করে, হে মাও কিন্তু কষ্ট পায় এই পর্যন্ত আইছে। সো মেয়েদেরকে এই ক্ষেত্রে লাইডা না দেওয়া আমার কাছে মনে হয় সব থেকে ভালো ডিসিশন। আর এটা যদি আমরা বাপ মারা একটু টেক কেয়ার করি যে না, সংসার করতেছে জামাই নয়, দুইটা কটু কথা জামাই তো কইছে, অন্য কেউ তো আর কইছে না, এইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু সমাধান হয়ে যায়। কয়ে কয়ে ওরা যদি সংসারটা কোনো মতে চালায় চুলায় 10 বছর 5 বছর চালায় যাইতে পারে, তখন তারাই বুঝে যাবে সংসারের ভাস। সো মেয়েদেরকে ধৈর্য শিখাইতে হবে, সাথে সাথে নাচানাচি করতে দেওয়া যাবে না। যেটা থাকো, আমি যেমন আমার মারে ফোন করে যদি আম্মা কই কিত্তা এবার করণ লাগে সংসার, আম্মা পরে 2-3 দিন যখন কইছি, যখন দিই আম্মা পাত্তা দেয় না, তখন সে টুকছে দিছি বেডি না আমার সৎ মা। ও মা এখন তো দেখি আমার মা যেটা করছে এটা বুদ্ধিমানের কাজ করছে, এখন আমার আম্মারও ভালো লাগে না, আমার সংসারে এত মজা লাগে, ওনার সেদিকে মনেই চায় না, এরকম মজা লাগে। সো এই জিনিসগুলো হচ্ছে নিজের উপরে এবং মেয়ের মাদের এবং বাবাদের একটা মুখ্য ভূমিকা এই ক্ষেত্রে পালন করলে ডিভোর্স প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব আমার কাছে মনে হয়। জানি না আপনার কাছে কি মনে হয়। তো ডিভোর্স প্রতিরোধ করতে আপনাদের এই টেকনিকটা ফলো করতে পারেন, আমি যে বুদ্ধিটা দিলাম। আইতাছি মা, লাউ দে চিংড়ি দে রান্না মাছ গা, কেলা কেলা খাইবা না, আই পুরুন।